ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষাগত যোগ্যতা হল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ ১২ জন ব্যবসায়িক নেতাদের মধ্যে স্থান দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪০টির উপরে পুরস্কার অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন ধনী ব্যক্তি, কিন্তু আমরা অনেকেই জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ কত। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের অনেক বড় বড় ধনী ব্যক্তির থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ বেশি। এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ আসলে কত। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, আর এই ব্যাংকই প্রথম গরিবদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার সৃষ্টির জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, মাইক্রো ক্রেডিট, ইউনূস ওয়ার্ল্ড হোস্টেল, নরওয়ে ইত্যাদি। আর তিনি বর্তমানে গ্রামীণ ব্যাংকের মালিক নয়। বন্ধুরা, গুগলের ইনফরমেশন অনুযায়ী বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ 10 মিলিয়ন $, যা বাংলাদেশি টাকায় ১১৯ কোটি টাকা। কিন্তু ধারণা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ এর থেকে অনেক বেশি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।